তো নবীকে এক সাহাবী ভালোবাসতেন, ছোট্ট সাহাবী। কোন জায়গায় শুনলাম 8 বছর, কেউ বলে 11 বছর। তো যাক হোক, যে এখন ছোট্ট সাহাবী নবীর ভালোবাসা কেমন। এখন সন্তানদের ক্ষুধা লাগলে প্রথম যায় মার কাছে। সে সাহাবী পেটে ক্ষুধা লাগছে, এখন আর সন্তান আর পেটে ক্ষুধা লাগলে মাদের সাথে দৌড়াইয়া, স্কুল থেকে দৌড়াইয়া, খেলার মাঠের থেকে দৌড়াইয়া দৌড়ায় প্রথম মার কাছে যাইয়া খানা চায়। পেটে ক্ষুধা লাগছে মা, সে ছোট্ট সাহাবী পেটে ক্ষুধায় দৌড়াইয়া দৌড়ায় মার কাছে আসে বলে, ও মা আমার পেটে ক্ষুধা লাগছে, আমার খানা দরকার, খানা দাও। মা বলে, সন্তান ঘরে তো খানা নাই, তোর ব্যাপারটাও না খেয়ে আজকে অনেকদিন পড়ে আছে, খানা নাই, খানা নাই, খানা নাই। কিন্তু আমি একটা টিপনের তোরা দিতে পারি, খানা নাই কিন্তু একটা টিপনের দিতে পারি রে সন্তান। যাও যাও মদিনাওয়ালার নবীর কাছে যাও। নবী চারদিকে মায়া নিয়া নিয়া তাকাইবারে বান্দা। সন্তানকে যখন মা জানায়া দিল, বাবা দেখে বাইরে দাঁড়ায় না উঠানের মধ্যে। বাবাকে বলো, বাবা চলো চলো নবীর দরবারে যাই, নবীর চেহারার দিকে মায়া নিয়ে নিয়ে তাকাবো। আমার মা বলছে বলে, নবীর চেহারার দিকে মায়া নিয়ে নিয়ে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যায়। যখন সন্তান বাবাকে নিয়ে চলে গেল নবীর দরবারে, দেখে নবী ওয়াজ আরম্ভ হয়ে গেল। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতার পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতার পূর্ণ হয়ে গেল, চতুর্থ কাতারের ভিতরে যে সন্তান আর তার বাবা জায়গা পেয়ে গেল, জায়গায় বসলো। সব সাহাবীগুলো বড় গার গুরু বলে নবীকে দেখতে পায়। এখন ছোট্ট সাহাবী, ছোট্ট মানুষ নবীর চেহারা দেখতে পারে না, এখন কান্না শুরু করলো। বাবা বলে, সন্তান তুই কেন কাঁদাস? বলে, সকল মানুষটা দেখতে পারি, আমি নবীরে দেখতে পারি না। আমার মনে বড় দুঃখ লাগে, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে ক্ষুধা রাখতে পারি না। বাবা বলে, সন্তান দাঁড়া দাঁড়া, তোমার কুদ্দুর পরে হবে। তখনই বলে সন্তান বলে, বাবা তোমার কুলে আমার নেও, আমার যখন গারটা লম্বা হয়ে যাবে আমি আমার মায়ের নবীরে দেখতে পারবো। ওরে যুবক, আমার নবীর ভালোবাসা কেমন? ছোট্ট সাহাবীরা নবীরে কিভাবে ভালোবাসছে রে বাবা। রে যুবক, বাবা যখন সন্তানকে কুলে নিল, সন্তান নবীকে দেখতে পায়। এখন নবী সন্তান আবার কান্না শুরু করে দিল। করে, সন্তান তুমি কেন কাঁদো? তুমি তো নবীকে দেখতে পাচ্ছ, এখন কাঁদো কেন? কয়, আমার দুঃখ মনে একটা ব্যথা গো বাবা, আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা
চারিদিকে তাকায়া তাকায় কাফেররা কিভাবে আক্রমণ করতেছে। এত সুন্দর চেহারা দেখা, মায়াবী চেহারা দেখা তারা কিভাবে মুখের উপর পাথর মারে। ও যুবক, আমার নবীর তো চিল্লি না রে যুবক। ওরা কিভাবে নবীরে চিনছে রে যুবক? মনের কান লাগায় শুনো, দিলের কান লাগায় শুনো যুবক। সন্তান দেখতে পায় নবীরে। এখন বাবা জিজ্ঞাসা করে, সন্তান তুমি কি নবীরে ভালোবাসো? সন্তান বলে, বাবা আমি নবীরে ভালোবাসি, অনেক ভালোবাসি। সন্তান বলে, বাবা বলে, সন্তান কেমন ভালোবাসো? বলে, বাবা তোমার মনে একটা কষ্ট যায় নাই, তোমার মনে কষ্ট নিও না, আমি তোমার চেকো মার চেকো আমার নবীরে বেশি ভালোবাসি। দুই বাবা, বাবাটাও সাহাবী, সন্তানটাও সাহাবী। এখন তারা প্রেমের খেলা শুরু করলো, প্রেমের খেলা শুরু করলো। আল্লাহ বলে, জিবরাইল যাও যাইয়া নবীর যাইয়া জান্নাত দাও, আমার নবীর যাইয়া জান্নাত দাও। নবীর প্রেমে খেলতেছে। জিবরাইল আল্লাহর কাছে হাজির। এখন নবীর কাছে জিবরাইল হাজির হয়ে গেল। বলে, চতুর্থ কাতারের ভিতরে সন্তান আর বাবা প্রেমের খেলা খেলতেছে। আমার নবী ডাকতে বলে, সাহাবী, ছোট্ট সাহাবীকে ডেকে নিয়ে আসলো। নিয়ে বলে, মাথায় হাত গুলায় বলে, তুমি কি আমার ভালোবাসো? হ্যাঁ নবী ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি। বলে, কেমন ভালোবাসো রে? বলে, আমি মার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার বাবার থেকেও তোমার বেশি ভালোবাসি, আমার নিজের জীবন থেকেও তোমারে ভালোবাসি। ওরে আল্লাহর গোলাম, নবীরে চিনলি না? আমার নবী মা হারা বাবা হারা ইয়াতীম। আমার নবী বলে, দুনিয়াতে এসে আমি একবার আব্বা বলে ডাক দিতে পারি না রে উম্মতেরা। আমি 6 বছর আমি আমার মারে হারাইলাম, 8 বছরে আমি আমার দাদারে হারাইলাম। সারা আরব দেশে আমার নবীর কেউ নাই, সারা দিকে শুধু দুশমন। আমার নবী মা খারাপ বাবা হেরেতি, আমার নবী মা বাবা ছাড়া এতিম। নবী মানুষের দ্বারা যাইয়া আশ্রয় গ্রহণ করতেন। নবী যাইয়া বলে, তোমরা আমার চিননি, আমি মক্কার মুহাম্মদ। ওই কাফেররা কয়, যত মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদেরকে ডেকে বলে, এই পাগলটাকে মেরে 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 তারা দাও। আমার নবীরে মেরে মেরে তারা দিত। আমার নবী তবুও বদদুয়া করতেন না, আমার নবী যখন বাগায় দিত। যতই দূরে যায়, যাইয়া আরব দেশে আবার যায়। নবীর রক্ত পরে পরে যদি আটকায়া গেল। এখন আল্লাহ বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কান্নায় বরদাস্ত করতে পারি না। ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, মুসা আমার আশিক, আমি নিজে আশিক মুহাম্মদের। আমি নবীর কান্না সহ্য করতে পারি না। যাও যাও যাও,
নবীর অনুমতি নিয়ে আরব দেশ থেকে উল্টো করে ধ্বংস করে দাও। আমার নবী বলে জিবরাইল তুমি তাদেরকে মাইরো না, কারণ তারা তো আজকে আমার চিনে না, তারা তো জানে না আমার মা নাই, আমার বাবা নাই। ওরে আল্লাহর গুলাম, সে নবী আজকে বদুয়া দেয় নাই রে বাবা। এ নবী কত দামি নবী, চিল্লি না রে যুবক। নবীকে কিভাবে সাহাবীরা ভালোবাসতেন যুবক শুনিয়া নেই। এখন ছোট্ট সাহাবী যাইয়া বাড়িতে যাইয়া বলে মা ও বাবা, মনে হয় দুনিয়াতে আর আমি বেশি বাঁচবো না, আমার হায়াত পড়ে গেছে, আমার মনে গায়ে মাসা গো বাবা, আমার দিলে বাড়ি মারছে, মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না গো বাবা, আমি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিন্তু বাবা শোনো, আমি যদি দিনে মারা যাই আমার নবীরে খবর দিবে, যে রাত্রে মারা যাই আমার নবীরে খবর দিব না, কারণ রাত্রের বেলা যখন আমার নবী আমার জানাজার পড়ার জন্য আসবে, কাফেররা আমার নবীকে মারতে পারে, কষ্ট পাইতে আমি নই পাই না। আমার নবীরে বলবা খবর দিব না। রাত্রে ছোট্ট সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন তারা কয়েকজন মিলে জানাজার পরে ফেললো, গোসল দিয়ে তাদেরকে দাফন দিয়ে ফেলাইলো। ফজরের নামাজ পড়িয়ে এক সাহাবী বলে নবীর কাছে যায়, যাইয়া বলে নবী আপনি যে সাহাবীকে ভালোবাসতেন, সে সাহাবী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি বলো? আমি বলছিলাম তার জানাজারটা পড়াবো, এখন বলে তার জানাজারটা পড়াবো। সেই সাহাবী উত্তর দেয় নবী সে সাহাবী তো দুনিয়ায় নাই, তাকে কবরস্থ করে ফেলাইছে। আরে আল্লাহর গোলাম, তুমি নবীরে ভালোবাসা, নবীর বান্দা, নবীর উম্মত, নবীর ভালোবাসা পাইতে হলে নবীর আদর্শ মানতে হবে, নবীর সুন্নাত মানতে হবে। ওরে যুবক, যে করে জানাই দিল ছোট্ট সাহাবী দুনিয়ায় নাই। নবী যাইয়া বলো বাবা তোমার সন্তান কই? সন্তান তো কবরস্থ করে বলেছি। কেন? আমি না বলছিলাম আমি জানাজার পড়াবো। আমার সন্তান আবদার করছে যদি রাতের বেলা মারা যায় আপনাকে খবর না দিতে, আপনাকে তো খবর দিলে কাফেররা আপনাকে মারতো, আপনার উপর পাথর ফেলাইতো। এই জন্য আমার সন্তান বলছে আপনাকে না খবর দেওয়ার জন্য গো নবী। এখন বলে সন্তানের খবরটা কই? সন্তানের কবরের সামনে যাইয়া দেখাই দিল কবরটা, কবর সামনে যাইয়া বসলেন, নবী যাইয়া দোয়া করে দিলেন, আল্লাহ আমি তাকে যত ভালোবাসতাম আল্লাহ তুমি তাকে আপন করিয়া নাও। আরে আল্লাহর গোলাম, নবীর উম্মত হইছা, সুন্নাত মানো না, নবীর আদর্শ মানো না, বান্দা তুমি কিসের উম্মত হইলা? কিসের বান্দা হইলা? আল্লাহর কেমন বান্দা হইলা রে যুবক? নবীর সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতো, কত সাহাবী আছে জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে তবু কান্না করে, যদি জাহান্নামী হয়ে যাই রে বান্দা, জাহান্নামের ভয় কি একটু তোমার ভয় মনে ভয় লাগে না? তারা নবীকে কেমন ভালোবাসতো, আল্লাহকে কেমন ভয় করতো। ওরে যুবক, আমরাকেও আমাদেরকেও ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাতে হবে। কেমন ভালোবাসা?
নবীকে বাঁচতে হলে নবীর সুন্নত মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। কে কে রাজি আছো দুইটা হাত তুলে আল্লাহ দেখা দেও। আল্লাহ সবাইকে কবুল করে নেন, সবাইকে আশিক রাসূল বানায় দেন। আয় আল্লাহ সবাইকে নবী প্রেমিক বানায় দেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আখির যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেমন আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের শিশু বক্তা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আল্লাহ পাক যেন তার কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এখনই আপনাদের সম্মুখে কালামে পাক থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমাদেরকে যে জোহরের সময় আসরের সময় আজান দিয়ে মনোমুগ্ধ করেছিলেন, আজান দিলে মনে হয় কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কথা, মক্কা মদিনার সুরে আজান দিলে মনে হয় মক্কা মদিনায় এসে আমাদেরকে আজানের সুর শুনিয়ে মক্কা মদিনায় নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কণ্ঠ আল্লাহ পাকের দান।